ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবার তোমাদের সঙ্গে নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে চলে এলাম। সেটি দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে, ভারতের রেলওয়ে কোচ ফ্যাক্টরিতে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কোন কোন পদে তোমাদের নিয়োগ করবে এবং তোমাদের এখানটা এজ ক্রাইটেরিয়া কী থাকবে এবং তোমরা আবেদন করবে কীভাবে, পার মান্থ স্যালারি কত করে দেবে, নিয়োগ প্রক্রিয়া কী থাকছে, এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ এখানটায় তুলে ধরলাম তোমাদের সামনে, যে এখানটা রয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই এবং তার পিনকোড দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানটা তার অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো এখানটা এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগের জন্য তোমাদের এখানটা নোটিফিকেশন জারি করেছে, অর্থাৎ কোচ ফ্যাক্টরিতে তোমাদের নিয়োগ করবে। এখানটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে তোমাদের 25/5/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 21/6/2024 তারিখ পর্যন্ত থাকবে। তো তার আগে ডিটেলসে জেনে নিই আমরা যে ফ্রেশার্স এবং আইটিআই ক্যান্ডিডেটের জন্য কী কোয়ালিফিকেশান এবং কতগুলি শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, প্রিন্টার, ওয়েল্ডার দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এই পদগুলিতে তোমাদের নিয়োগ করবে বা এই ট্রেডগুলিতে নিয়োগ করবে। ইউআর, ওবিসি, এসসি, এসটি, পিডাব্লিউডি এবং টোটাল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে সব ক্যাটাগরির জন্য এখানটায় ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এবং আইটিআইয়ের ক্ষেত্রে ইউআর, ওবিসি, এসটি, পিডাব্লিউডি টোটাল এবং টোটাল ক্যান্ডিডেট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। এবং এখানটায় যেটা রয়েছে তোমাদের যে কোয়ালিফিকেশান কী লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী লাগবে, আমি তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি আজকে। তো এখানটায় যেটা রয়েছে যে এলিজিবিলিটি কন্ডিশান, এখানটা এজ রয়েছে কি, অর্থাৎ বয়স সংক্রান্ত তোমাদের কী লাগবে 21/6/2024 অনুযায়ী তোমাদের এখানটায় 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। এবং জেনারেলদের জন্য এবং এসসি, এসটি, ওবিসি হয়ে থাকলে 15 থেকে 22 প্লাস তোমাদের যে 5 বছর ছাড় পাও তোমরা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা তেমনটাই পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমাদের 10 বছরের ছাড় পাবে, তোমরা এখানে তেমনটাই বলা রয়েছে। এবং তোমাদের কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানটা কী লাগবে দেখতে পাচ্ছ যে এক্স আইটিআই অর্থাৎ আইটিআই যাদের রয়েছে তাদের জন্য এখানে কোয়ালিফিকেশান কী লাগবে। এবং দেখতে পাচ্ছ এখানটা ফিটার, ইলেকট্রিশিয়ান অ্যান্ড মেশিনিটের ক্ষেত্রে তোমাদের এখানটা মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের 10+2 সিস্টেমে মাধ্যমিক পাস করতে হবে এবং 50% নাম্বার নিয়ে, এবং তোমাদেরকে সেই ট্রেডের উপরে সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট করে থাকতে হবে। পিরিয়ড অফ ট্রেনিং 1 বছরের জন্য হবে তোমাদের দেখতে পাচ্ছি এখানটায়। এবং কার্পেন্টার, পেইন্টার এবং ওয়েল্ডারের ক্ষেত্রে তোমাদের কি লাগবে এখানটায়, সেম লাগবে। তোমাদের এখানটায় মাধ্যমিক পাস করতে হবে 10+2 সিস্টেমে 50% মার্কস নিয়ে, এবং তোমাদের সেই ট্রেডের উপরে সার্টিফিকেট করে থাকলে অর্থাৎ ভোকেশনাল ট্রেনিং করে থাকতে পারো বা আইটিআই করে থাকতে পারো, তো এখানটা আবেদন করতে পারবে। সে টাইম অফ ডিউরেশন 1 ইয়ার। এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের মধ্যে সার্টিফিকেট করে থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারে। 1 ইয়ার ডিউরেশন থাকবে। এবং ফ্রেশার ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদেরকে আইটিআই না থাকলেও এখানটা আবেদন করতে পারবে। তো এখানটায় ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে, সায়েন্স উইথ ম্যাথ আন্ডার 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক মানে 10+2 সিস্টেমে তোমাদেরকে মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে, এবং তোমাদের এটা হচ্ছে তোমাদের 2 বছরের ট্রেনিং হবে এখানটায়। এবং কার্পেন্টার এবং পেইন্টারের ক্ষেত্রে এখানটায় তোমাদের লাগবে সেই একই মাধ্যমিক পাস করতে হবে 50% মার্কস নিয়ে 10+2 সিস্টেমে, তো এখানটা তবেই আবেদন করতে পারবে। আইটিআই লাগবে না, এটাতে 2 বছরের জন্য এখানটা নিয়োগ করবে। এবং তোমাদের এখানটা ওয়েল্ডার পদের ক্ষেত্রে তোমাদের এখানটা সেই সেম মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে 10+2 সিস্টেমে, 1 ইয়ার 3 মাস মানে 1 বছর 3 মাস তোমাদের ট্রেনিং হবে এখানটায় ওয়েল্ডারের ক্ষেত্রে। এবং এমটি দেখছো এমএলটির জন্য তোমাদের মাধ্যমিক পাস করতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে 10+2 সিস্টেমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে। 1 বছর 3 মাস তোমাদের এখানে ট্রেনিং হবে। তো ফ্রেন্ডস, এই ট্রেনিংটি খুব দারুণ, কারণ সব ক্ষেত্রে রেলওয়ের যে কোনো ফর্মের ক্ষেত্রে দেখবে যাদের আইটিআই নেই তারা দেখবে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে তোমরা সেখানটায় মাধ্যমিকের কোনো নাম্বারও তো লাগবে না এখানে অ্যাপ্লাই করার জন্য, সঙ্গে তোমাদের আইটিআই লাগবে না, এখানটা আবেদন করতে পারবে, ডাইরেক্ট আবেদন করতে পারবে তোমাদের সেখানটায়। এবং এখানটাতে রেট অফ স্টাইফেন অর্থাৎ তোমাদের পার মান্থ যে বেতন দেবে বা স্টাইফেন দেবে এখানটা ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকলে 10+ মানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে যারা আবেদন করবে 6,000 7,000 করে দেবে, এবং আইটিআইয়ের ক্ষেত্রে 7,000 টাকা করে পার মান্থ তোমাদের স্যালারি দেবে বা বেতন দেবে এখানটায় দেখতে পাচ্ছ রয়েছে। হাউ টু অ্যাপ্লাই তোমাদের এখানটা আবেদন করবে কীভাবে, অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 22/5/2024 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, 21/6/2024 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন চলবে। এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছ আমি আমার ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, অনলাইনে আবেদন করতে পারবে তেমনটাই।
এবং তোমাদের এখানটায় দেখতে পাচ্ছি যে অনলাইন মোড, তো অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। তো ফ্রেন্ডস 22/6/2024 আগে তোমরা অনলাইনে আবেদন করো। খুব ট্রেনিং, এটি ভালো একটি ট্রেনিং, সব ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে এই নয় যে। এবং ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।